আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 124 এবং 125 এর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর দ্বীন থেকে, কোরআন সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে রাখে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি, যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর দ্বীন পালন থেকে, কোরআন সুন্নাহ থেকে গাফেল, তাদের কথা বলা হচ্ছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে তার সংকুচিত জীবন হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সে অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, যারা আল্লাহর দ্বীন থেকে, কোরআন সুন্নাহর স্মরণ থেকে, কোরআন সুন্নাহর অনুসরণ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে দেওয়া দ্বীন থেকে যারা গাফেল, সালাত থেকে যারা গাফেল, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা আপনার অনুসরণ থেকে গাফেল, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে দানকা, সংকুচিত জীবন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কি সে অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। আল্লাহু আকবার। তার পরবর্তীতে আয়াতে আল্লাহ সে বলবে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে আপনি উঠালেন? হে রব, আমাকে কেন, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। ওয়াকাদ কুনতু বাসীরা, যে আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, হাসরের মাঠে বিচার দিবসে আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য সংকুচিত জীবন হবে এবং কিয়ামতের দিন সে অন্ধ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, উঠবে, অন্ধ অবস্থায় আল্লাহর কাছে উঠবে। সংকুচিত জীবন মানে এ বলতে কবরের আযাব, কবরের আযাবের, কেউ কবরের আযাবের কথা বলা হয়েছে, কবরের কথা বলছেন, আবার কেউ কেউ বলেছেন সে সংকুচিত জীবন মানে সে দুশ্চিন্তা, অস্থিরতা এবং কি তার জীবন মানে ছন্ন ছাড়া জীবন হবে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরে সে বলবে, হে আমাদের রব, আপনি আমাকে অন্ধ অবস্থা কেন উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টি সম্পন্ন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, যারা আল্লাহর দ্বীন পালন থেকে, আল্লাহর ওহীর বিধান পালন থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল, অর্থাৎ দ্বীন পালন থেকে যারা সালাতের কোনো খোঁজ খবর নেয় না, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জিকির আজকারের কোনো ধার ধারে না, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো জীবনযাপন করে না, কোরআন সুন্নাহর কোনো ধার ধারে না, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আ'রাদ অর্থাৎ আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি গাফেল, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তার জীবন হবে সংকুচিত জীবন। কবরের জীবন হবে তার সংকুচিত, দুশ্চিন্তামুক্ত যুক্ত জীবন হবে তার, পেরেশানি তার কাটবে না কখনোই, যে আল্লাহর স্মরণ থেকে আপনার গাফেল থাকবে।